গাজায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার সকাল থেকে ২১ জন নিহত হয়েছে। একদিনে ১৪ ত্রাণ প্রত্যাশী সহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলা এবং অনাহারে নিহত ছাড়িয়েছে ৬২,০০০। এদিকে উপত্যকাটিতে ২ মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। অবরুদ্ধ গাজায় প্রায় ২ বছর ধরেই ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ফিলিস্তিনি নিহত বেড়েই চলেছে। বোমা হামলার পাশাপাশি ত্রাণ আনতে গিয়ে এবং অনাহারে মৃত্যু হয়েছে বহু ফিলিস্তিনির। গাজা সিটিতে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। বাধ্য হয়ে শহর ছেড়েছে অনেক ফিলিস্তিনি। হামাস ধ্বংস হলেই কেবল গাজায় আটক জিম্মিরা মুক্তি পাবেন বলে সোমবার এক পোস্টে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরই হামাস জানায় কাতার ও মিশরের দেয়া গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাবে রাজি তারা। প্রস্তাবটির আওতায় ২ ধাপে ১০ জীবিত জিম্মি সহ মোট ২৫ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে এই সময়সীমায় গাজায় মানবিক সহায়তা প্রবেশ ও ১৫০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া কাঠামোর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রস্তাবটি। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনো কিছু জানায়নি ইসরায়েল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, গাজায় যুদ্ধের বিষয়ে তেল আবিবের অবস্থান পরিবর্তন হয়নি। গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অতিরিক্ত চাপের কারণেই হামাস তাদের অবস্থান থেকে সরে এসেছে বলে দাবি তার। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করার জন্য নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। জিম্মি মুক্তির দাবিতে মঙ্গলবার তেল আবিবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জিম্মিদের পরিবারের স্বজনরা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।